কোশ্চেনটা লেখ এমসিকিউ এর মধ্যে, ঠিক আছে? 2024 সেট 2 কোশ্চেনটা লেখ। কী লিখবি এদিকে তাকা। তোকে বলেছে তো স্টার্টিং ম্যাটেরিয়াল হচ্ছে এটা আছে, এমসিকিউ কোশ্চেন, ঠিক আছে? এটার মধ্যে দিয়েছে কি BR2 UV, একখানা কোশ্চেন মার্ক দিয়ে ছেড়ে দিয়েছে, লিখেছিস? একটা স্কোয়ার, মাথায় একটা দাগ, BR2 UV কোশ্চেন মার্ক দিয়ে ছেড়ে দিয়েছে। চারটে অপশান কী কী? অপশানগুলো দেওয়া হচ্ছে ফার্স্ট অপশান এখানে দাগ, এখানে ব্রোমিন। সেকেন্ড অপশান লিখছিস তো, স্কোয়ার, মাথায় দাগ, ওই মাথাতেই ব্রোমিন। থার্ড অপশান স্কোয়ার, মাথায় দাগ, আবার ওখান থেকে একটা দাগ দিয়ে ব্রোমিন। লাস্ট অপশান স্কোয়ার, উপরে দাগ, অপোজিট সাইডে ব্রোমিন। চারটে অপশান লিখেছিস? এটা লিখে রাখ, CBSE 2024 লিখে রাখ উপরে। CBSE 2024 এর কোশ্চেন এটা, লিখেছিস? কোনটা হবে? কি? ও আরে লেখ নাই। আচ্ছা কী হবে ঠান্ডা মাথায় দেখি, দেখ BR2 UV দিয়েছে, তো বেসিক্যালি তুই আমাকে বল, এটা তো বেসিক্যালি ব্রোমিনেশন রিয়াকশন। এদিকে তাকা, তুই আমাকে বল এই কার্বনে কটা হাইড্রোজেন লেগে আছে বল। এখানে তো কার্বন লেগে আছে, সেখানে কারো কোনো ডাউট নেই। এই কার্বনে কটা হাইড্রোজেন লেগে আছে বল। এই কার্বনে কটা হাইড্রোজেন লেগে আছে? কটা হাইড্রোজেন লেগে আছে? তিনটে, তার মানে এটা CH3 আছে। এইখানে এই কার্বনে কটা হাইড্রোজেন লেগে আছে? একটা। এই কার্বনে দুটো, এই কার্বনে দুটো, তার মানে এগুলো হচ্ছে CH2, এটা হচ্ছে CH2, এটা হচ্ছে CH2। এত অব্দি ক্লিয়ার? এই হচ্ছে তো স্টার্টিং ম্যাটেরিয়াল। দেখ এইবারে এখানে তোর কী করছি আমি, বেসিক্যালি ওই একই গল্প দেখবো হচ্ছে ভাই, এখান থেকে হাইড্রোজেন সরিয়ে ব্রোমিন ঢোকাবো, নাকি এখান থেকে হাইড্রোজেন সরিয়ে ব্রোমিন ঢোকাবো, নাকি এখান থেকে সরাবো, এখান থেকে সরাবো। আচ্ছা তুই ধর বললি এখান থেকে সরাবো, তোর পাশের বন্ধু বললে এখান থেকে সরাবো, দুটো একই কথা। তুই এখান থেকে সরালে যা পাবি, দেখ এখান থেকে সরালে একই প্রোডাক্টই পাবি, তাই না? বুঝতে পারছিস? ক্লিয়ার? বোঝা গেছে? কি বুঝলি বলতো? তাহলে এবার বল কোন হাইড্রোজেন সরাবি আর কেন সরাবি? অপশান বি। কেন? তার কারণ দেখ এই হাইড্রোজেনটা সরালে এর মাথায় ডট আসবে, ওটা কত ডিগ্রি ফ্রি রেডিক্যাল? 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। এই কার্বনের মাথায় যদি ডট আসে, ঝামেলা কম বলে না ভাই, এই কার্বনের মাথায় ডট আসবে, এই ফ্রি রেডিক্যালটা দেখ আমার হচ্ছে তিনটে কার্বনের সাথে লেগে আছে, তার মানে এটা হচ্ছে আমার 3 ডিগ্রি। বুঝতে পেরেছিস তো? যদি আমি এই কার্বনের মাথা থেকে সরাই এটা 1 ডিগ্রি পাবো, আর এগুলো থেকে সরালে 2 ডিগ্রি করে পাবো। বোঝা গেছে? তার মানে আমার প্রোডাক্ট কী হলো, দেখ এখান থেকে সরাবো, বি হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে সবার? তাহলে এই ছিল হচ্ছে আমার অ্যালকেন থেকে প্রিপারেশন। নাম্বার 2 লেখ চল। প্রিপারেশনের মধ্যে এবার নাম্বারটা এটা মুছে দিচ্ছি, দেখেছিস তো এটা? নাম্বার 2 লেখ এবার প্রিপারেশনের মধ্যে। নাম্বার 2 লেখ ফ্রম অ্যালকিন। প্রিপারেশনের মধ্যে নাম্বার 2 লিখছিস ফ্রম অ্যালকিন। আচ্ছা অ্যালকিন থেকে প্রিপারেশন, এটাও ক্লাস 11-এ পড়া। অ্যালকিন থেকে হ্যালো অ্যালকেনের প্রিপারেশনটাও ক্লাস 11-এ পড়া। অ্যালকিন মানে কী ছিল বলতো? অ্যালকিন মানে কি? ডাবল বন্ড। এক্স্যাক্টলি ডাবল বন্ড। ধর আমার কাছে এই ধরনের একটা অ্যালকিন ধর ছিল, কীরকম? RCH ডাবল বন্ড CH2। আচ্ছা কারোর কোনো অসুবিধা নেই তো? কোথায় কেন হাইড্রোজেন লাগালাম? এই কার্বনে একটা হাইড্রোজেন লাগবে, এই কার্বনে দুটো। আর মানে কি ভাই, এদিকে অ্যালকাইল গ্রুপ চলছে, আমি জানি না কি আছে, মিথাইল, ইথাইল, প্রোপাইল, যে থাকে থাকুক, নর্মালি আমি আর দিয়ে রিপ্রেজেন্ট করছি। বুঝতে পারছিস? ক্লিয়ার? বোঝা গেছে? তার মানে দেখ এই হ্যালো অ্যালকেন চ্যাপ্টার যে আমি তুই পড়ছি, হ্যালো অ্যালকেনকে শর্টে আমি তুই RX বলতে পারি না? কেন বলতে পারি? হ্যালো অ্যালকেন মানেই তো ভাই অ্যালকেনের মধ্যে একটা হ্যালোজেন লেগেছে, তো এই অ্যালকেনের মধ্যে হ্যালোজেন লেগেছে, তার মানে আলটিমেটলি ধর সাপোজ CH3Cl, CH3 মানে মিথাইল, মিথাইল তো অ্যালকাইলেরই পার্ট, অ্যালকাইলকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি। হ্যালোজেন Cl তো হচ্ছে আমার হ্যালোজেনের পার্ট, হ্যালোজেনকে আমরা X দিয়ে রিপ্রেজেন্ট, মানে RX। বুঝলি তো? RX মানে ইন জেনারেল আমি তুই হ্যালো অ্যালকেন বলতে পারবো। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা ধর আমার কাছে স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল এটা,
এইবারে ক্লাস 11-এর একটা জিনিস তোকে বলি, তো চেনা চেনা লাগছে, এই লোকটার নাম মার্কনিকভ রুল, মনে পড়ছে এই লোকটাকে? মার্কনিকভ, ভিও হতে পারে, ডাবল এফও হতে পারে, সেটা নিয়ে আমি তুই কনসার্ন নই। মার্কনিকভ রুল, আচ্ছা মার্কনিকভ রুল আমি তুই কী পড়েছিলাম বলতো ক্লাস 11-এ? কী পড়েছিলাম মার্কনিকভ রুল? দেখ এর মধ্যে আমি দিলাম হচ্ছে সাপোজ এইচ এক্স মানে কি HCl হতে পারে, HBr হতে পারে, কি হতো বলতো? আচ্ছা ওভারঅল মার্কনিকভ রুল যেটা পড়েছিলাম সেটা ছিল এটাই, ডাবল বন্ডের সেই কার্বনে গিয়ে মাইনাস চার্জওয়ালা পার্টটা লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম, এইটা ছিল হচ্ছে মার্কনিকভ রুলের স্টেটমেন্ট ওভারঅল, ঠিক আছে? কি ছিল? ডাবল বন্ডের সেই কার্বনে গিয়ে ডাবল বন্ডের সেই কার্বনে গিয়ে মাইনাস চার্জওয়ালা পার্টটা লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। মাইনাস চার্জওয়ালা পার্ট মানে কি? দেখ এইচ মানে ধর HBr বা HCl, এইচএক্সকে ভাঙলে আমি তুই কী পাবো? H প্লাস এক্স মাইনাস মানে H প্লাস Cl মাইনাস। তো ভাই যদি এটা আমার HBr হয়, বিআরটা গিয়ে কোন কার্বনে লাগবে? ডাবল বন্ডের সেই কার্বনে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। এদিকে তাকা, এখানে দেখ এটা ডাবল বন্ডের দুখানা কার্বন, কোন কার্বনে নাম্বার অফ হাইড্রোজেন কম বল? এখানে একটা হাইড্রোজেন আর এখানে কটা হাইড্রোজেন? দুটো, তাহলে এখানে কম, তাহলে সেই সূত্রে আমার প্রোডাক্ট পাবো হচ্ছে এটা উপর একটা স্টেটমেন্ট RCH, তাহলে বল কি প্রোডাক্ট পাবো? এদিকে তাকা, RCH এই কার্বনের সাথে কে লাগবে? এক্স। দেখ ভাই তুই যদি বলিস যে আমি ডাবল বন্ড রেখে দিয়ে লাগাবো, তাহলে কি তুই ঠিক করলি না ভুল করলি? ডাবল বন্ড রেখে দিয়ে তুই কীভাবে লাগাবি? ডাবল বন্ড যখন ছিল তখন কার্বনের তো 4টে হাত ভর্তি ছিল ভাই, তুই ভেঙে দিয়ে না লাগালে লাগাবিটা কোথায়? কার্বন তো নেওয়ার জায়গা নেই, তার মানে ডাবল বন্ডের একটা বন্ড যাবে ভেঙে, সোজা কথা, বুঝতে পারলি তো? ভেঙে গিয়ে আমার বাকি পার্টটা লাগবে, তখন আমার হচ্ছে এটা প্রোডাক্ট। এটা হচ্ছে আমার মার্কনিকভ রুল, যেটা ক্লাস 11-এ পড়েছি, বুঝলি? ঠিক আছে, বুঝতে পেরেছিস? মার্কনিকভ রুল ক্লাস 11-এ পড়া, এটা উপর স্টেটমেন্ট, ভিতরে কিন্তু আমায় ঢুকতে হবে মার্কনিকভ, বোঝা গেল? তাহলে লেখ, কোশ্চেন লেখ, এক্স মানে কি হতে পারে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আচ্ছা বাই দ্য ওয়ে কিছুক্ষণ আগে যখন আমি তুই হ্যালো অ্যালকেন থেকে অ্যালকেন থেকে বানালাম না, তখন দেখ আমি ক্লোরিনেশন করেছিলাম, ব্রোমিনেশন করেছিলাম, আয়োডিনেশন করেছিলাম, তা ফ্লুরিনেশনটা কেন করলাম না? জিজ্ঞেস করলি না কেন ফ্লুরিনেশন কেন করলাম না? তার কারণ হচ্ছে দেখ ফ্লুরিন হচ্ছে আমার ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি, ও হচ্ছে ভাই রিঅ্যাক্টিভিটি একটু অন্য টাইপের, ঠিক আছে? তো ফ্লুরিনকে যদি আমি ওইসব মেথডে বানাই না, এক্সপ্লোশন হয়ে যাবে লেবে, ওই জন্য ফ্লুরিনেশন আমি তুই করবো, কিন্তু কোন মেথডে করবো পরের ক্লাসে করবো, সোয়ার্টস মেথড। ওই সোয়ার্টস মেথডের ডিটেলস আমার তো নেই, জাস্ট রিঅ্যাকশনটা মনে রাখলেই হবে, ঠিক আছে? ফ্লুরিনেশন আমি তুই অন্যভাবে করবো, পরের ক্লাসে করবো, বুঝতে পারলি? তাহলে মার্কনিকভ রুল বুঝেছি, এটা ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে খাতায় লেখ কনভার্ট, কোশ্চেন লেখ, ফার্স্ট কোশ্চেন ক্লাস 12-এর ফার্স্ট কনভার্সন লেখ, কনভার্ট প্রপিনের স্পেলিং আমি বলবো না। প্রপিন কোথায় পড়েছিলাম? প্রপিন, অ্যালকিন, ইথিলিন, মিথিন বলে কিছু হয় না, ইথিন, প্রপিন, বিউটিন, কী লিখলি বলতো প্রপিনের স্পেলিং? PROPENE, ঠিক আছে? প্রপিন টুটা হচ্ছে TO2, ঠিক আছে? প্রপিন 2 মানে প্রপিন থেকে এই মলিকুল বানাতে বলছি, প্রপিন লিখেছিস, তারপর 2 লিখেছিস, TO লিখেছিস, সব ভুলে যা যা লিখেছিস। এইবারে লেখ 2 ড্যাশ ব্রোমো প্রপেন। তার মানে তোকে কোশ্চেনটা কি বলেছে? কনভার্ট প্রপিন টু 2 ব্রোমো প্রপেন। কীভাবে করবো? আচ্ছা যখনই এই ধরনের কোনো কনভার্সন দেখবি তুই কী করবি? ফার্স্টে যদি স্টার্টিং ম্যাটেরিয়ালটার ছবি আঁকবি, প্রোডাক্টটার ছবি আঁকবি, দুটোর দিকে তাকে একটু দেখবি, দেখা হলেই ভালো লাগা ভালোবাসা জন্মাবে, ঠিক আছে? তাহলেই তুই বুঝতে পারবি কীভাবে কনভার্ট করা যাবে। তাহলে তোর ফার্স্ট কাজ কি এখন? প্রপিনের ছবি আঁকা, তারপরে 2 ব্রোমো প্রপিন। হাসছিস কেন? প্রপিনের ছবি আঁকা, তাহলে প্রপিনের ছবি এঁকেছিস, এদিকে দেখো, কথা বলিস না, এটা হচ্ছে প্রপিন। আচ্ছা প্রপিনের ছবিটা আঁকবো কীভাবে? এদিকে তাকা, প্রপ মানে আমি বুঝতে পারছি 3খানা কার্বন, তাহলে 3টে কার্বন তুই দে, এইভাবে আঁকা শিখেছিলাম IUPAC নেম থেকে স্ট্রাকচার। প্রপ মানে 3খানা কার্বন দেওয়ার পরে তুই যে কোনো একদিকে নাম্বারিং কর, 1 2 3, কথা বলিস এদিকে দেখ, প্রপ তারপর নাম্বারিং করলাম। ইন মানে কি বলতো? 1 ইন হলে 1টাকে আবার লেখে না, যেমন ধর ইথান 1 অল, 1টাকে আবার লেখে না, ইথানল বলে ওই জন্য। তাহলে এখানে 1 ইন আছে আমি বুঝলাম, 1 ইন মানে কি? অ্যালকিনের ইন মানে ডাবল বন্ড, তার মানে 1 আর 2 এর মাঝে ডাবল বন্ড আছে, তাহলে ইনও আমার কেটে গেলে। এবারে হাইড্রোজেন দিয়ে ফুলফিল করি, এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে? 2টো, এই কার্বনে কটা লাগবে? 1টা, আর এই কার্বনে লাগবে কটা? 3টে। তাহলে এই হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল, CH3 CH ডাবল বন্ড CH2, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? প্রোডাক্টটা আমার কি বলেছে বলতো? প্রোডাক্টটা বলেছে এইটা 2 ব্রোমো প্রপেন। আঁকবো কীভাবে? সেই একইভাবে, প্রপ মানে 3খানা কার্বন, 2 ব্রোমো, তার মানে আঁকার পরে আমি নাম্বারিং করে দিলাম 1 2 3, 2 লাগিয়ে দিলাম ব্রোমো,
প্রোপেন মানে অ্যালকেন মানে কি বলতো সব সিঙ্গেল বন্ড, সে খেলা শেষ, হাইড্রোজেন দিয়ে ফুলফিল করি। তাহলে এখানে লাগবে 3টে, এখানে লাগবে 1টা, এখানে লাগবে 3টে। তাহলে দেখ এদিকে তাকা ভালো করে, তোকে এখান থেকে এখানে কনভার্ট করতে বলেছে, কীভাবে করবো এদিকে তাকা ভালো করে। আচ্ছা এবার স্টার্টিং ম্যাটেরিয়াল আর প্রোডাক্টের একটু ভালো করে তাকিয়ে থাক। দেখ আমি দেখতে পাচ্ছি কি বলতো, এই CH3 কে আমি চাইলে এরকম লিখতে পারি CH2H, হ্যাঁ ভাই পারি, অবশ্যই পারি। CH3 কে চাইলে CH2H লেখাই যায়। দেখ অ্যাজ ইফ আমার কী হয়েছে ভালো করে দেখ, দেখ ডাবল বন্ডের একটাতে দেখ এসে আমার লেগেছে ব্রোমিন, অন্যটাতে গিয়ে দেখ লেগেছে হাইড্রোজেন, এটাই তো আমার হয়েছে, ঠিক আছে। আমি একটা সোজা মলিকুল সোজা কনভার্সন দিয়ে আমি আস্তে আস্তে কী করছি বলতো, আমাদের চোখটাকে খুলছি আস্তে আস্তে, যাতে অর্গ্যানিকের মলিকুলগুলো তুই চিনতে পারিস কীভাবে কনভার্সন করবো। ভালো করে তাকা, দেখ এখানে আমার ছিল কি ভাই একখানা হাইড্রোজেন, দেখ সেইখানে আমার এসে লেগেছে বলতে কি Br মাইনাস সোজা কথা, আর যে কার্বনে দেখ ছিল বেশি হাইড্রোজেন ওখানে লেগেছে H, তার মানে এটা মার্কনিকভ হচ্ছে, বুঝতে পারলি। তার মানে আমি বুঝলাম এটা আমার এর মধ্যে HBr দিলে হয়ে যাবে, এটা আমার HBr দিলে হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেল, বুঝলি। পারবো করতে কনভার্সন, মানে পারবো মানে কি বেসিক লেভেল কীভাবে আইডেন্টিফাই করবো চিনবো সেটা আমি তুই শিখলাম, বোঝা গেছে এটা। তাহলে এই ছিল হচ্ছে আমার মার্কনিকভ রুল, HBr দিলাম, আমার প্রোডাক্ট হয়ে গেছে এটা। সেকেন্ড লেখ চল, মার্কনিকভের পরে লেখ অ্যান্টি মার্কনিকভ, মার্কনিকভের পরে লেখ অ্যান্টি মার্কনিকভ। অ্যান্টি মার্কনিকভ বইতে ডাবল এফও থাকতে পারে, স্পেলিং নিয়ে আমার কিছু যায় আসে না। অ্যান্টি মার্কনিকভ রুল বেসিক্যালি, ঠিক আছে। আচ্ছা অ্যান্টি মার্কনিকভ মানে কি মনে হচ্ছে বলতো, কথার মধ্যেই লুকিয়ে আছে, কী হবে মার্কনিকভের উল্টো খেলাটা হবে, উল্টো খেলাটা হবে বেসিক্যালি। আচ্ছা অ্যান্টি মার্কনিকভ কার জন্য করবো বলতো, শুধুমাত্র লেখ অ্যাপ্লিকেবল অনলি ফর HBr, অ্যাপ্লিকেবল অনলি ফর HBr। লিখেছিস অ্যাপ্লিকেবল অনলি ফর HBr, হয়েছে। তার মানে একমাত্র শুধুমাত্র HBr এর জন্য আমি অ্যাপ্লাইটা করবো, বোঝা গেছে। আচ্ছা রিএজেন্টটা কী হবে, লেখ রিএজেন্ট, লেখ তারপরে রিএজেন্ট বলে লেখ। তাহলে কার জন্য অ্যাপ্লাই হয়, একমাত্র HBr এর জন্য, তাই তো। তাহলে রিএজেন্টের মধ্যে লিখছিস, লেখ HBr কমা পারক্সাইড, HBr কমা পারক্সাইড, HBr পারক্সাইড লিখেছিস। আচ্ছা পারক্সাইড মানে কি বেসিক্যালি, একটু পারক্সাইডের মধ্যে ঢুকবো। পারক্সাইড মানে কি বেসিক্যালি, যার মধ্যে দেখ ও বন্ড আছে, ঠিক আছে, ও বন্ড আছে, ও সিঙ্গেল বন্ড ও বন্ড আছে, তারা হচ্ছে পারক্সাইড। তাহলে এই মলিকুলটাও কি পারক্সাইড, নিচেরটা তো O2 অক্সিজেন মলিকুল, O2 ইজ নট পারক্সাইড, ঠিক আছে। তাহলে উপরেরটা হচ্ছে পারক্সাইড, ঠিক আছে। এইবারে দেখ ভালো করে তাকা, বেসিক্যালি আমি তুই কোন পারক্সাইডটা ইউজ করবো কথা বলিস না, এদিকে দেখ কোন পারক্সাইডটা ইউজ করবো, ছবিটা আগে আঁকি, তুইও আঁক। বেনজিন CO আঁকছিস বিশ্বায়ন, নাকি পাশের জনের খাতায় গিয়ে এঁকে দিয়ে তারপরে নিজেরটা আঁকবি, মানে অন্যকে আগে সাহায্য করবি তারপরে নিজের কথা ভাববি, খুব ভালো, অ্যাকচুয়ালি ভালো। তাহলে এটা হচ্ছে আমার পারক্সাইডটা, বেসিক্যালি এটা আঁকলাম, ঠিক আছে। এঁকেছিস পারক্সাইডটা, বেনজিন CO OO CO আবার বেনজিন, ঠিক আছে। হয়ে গেছে আঁকা বেনজিন। আচ্ছা এটা বেনজিন কিন্তু, ঠিক আছে। আচ্ছা চল আমি তোর জীবনের অবস্থা দিয়ে আঁকছি, একটা হচ্ছে হ্যাপি বেনজিন আর এটা হচ্ছে চল এরকম স্যাড বেনজিন, ঠিক আছে। তুই এবার এসব পড়িস না পরীক্ষার সময়, ঠিক আছে। এটা হচ্ছে হাসছে ওটা কাঁদছে, চল দুটো বেনজিনের অবস্থা। আচ্ছা দেখ বেসিক্যালি এটা আমি কি আঁকলাম ভালো করে দেখবি, বেনজিন ওর সাথে যদি CO আর একটা হাত ফাঁকা, বেনজিনের সাথে CO একটা হাত ফাঁকা, এই গ্রুপটার একটা নাম আছে বুঝছিস, বেনজিন CO একটা হাত ফাঁকা, এটার নাম কি বেনজয়েল, একদম মুখস্থ করে রাখবি, কারণ আমাদের ক্লাস 12 একটা রিয়াকশন আছে স্টিফেন রিয়াকশন, ঠিক আছে। কি এটা বেনজয়েল, ঠিক আছে, এটা গেছিস বেনজয়েল। বেনজিন CO একটা হাত ফাঁকা, বেনজিন CO একটা হাত ফাঁকা, এটা হচ্ছে বেনজয়েল গ্রুপ, মনে থাকবে, ঠিক আছিস। আচ্ছা এবারে দেখ ভাই এদিকেও একটা বেনজয়েল, ওই দেখ ওদিকেও একটা বেনজয়েল, তাই তো, দুটোর মাঝখানে একটা পারক্সাইড লেগে আছে, এই জন্য এই মলিকুলটার পুরোটার নাম কি বেনজয়েল পারক্সাইড, পুরো মলিকুলটার নাম লেখ বেনজয়েল পারক্সাইড, পুরো মলিকুলটার নাম কি বেনজয়েল পারক্সাইড, লিখেছিস বেনজয়েল পারক্সাইড, বেনজয়েল পারক্সাইড লিখেছিস, বেনজয়েল পারক্সাইড হয়ে গেছে আঁকা, লিখেছিস।
বেনজয়েল পারক্সাইড। এইবার দেখ এত বড় মলিকিউল তো ভাই তোকে আর অ্যারোর নিচে দেবে না, এত জায়গা নেই, কালিও খরচ করবে না তো প্রিন্টারের। তো বেসিক্যালি এটাকে শর্টে লিখবো। কীভাবে শর্টে লিখবো ভালো করে তাকা, কোন ইউনিটটা রিপিট হয়েছে বলতো, দেখ এটাই আমার দুবার রিপিট হয়েছে, দেখ PHCOO PHCO এটাই আমার দুবার রিপিট হয়েছে। তাহলে এটাকে শর্টে আমি তুই ফর্মুলায় কীভাবে লিখবো, এদিকে তাকা, এটাকে ফর্মুলায় লিখবো হচ্ছে এরকম। এই রিংটাকে আমি কি লিখতে পারি, C6H5, তাই তো, এটা হচ্ছে C6H5 রিং, আগেই বলেছি ক্লাসের শুরুতে। ওর সাথে কে লেগে আছে ভাই, COO, তাহলে COO এটা দেখ আমার দুবার, তাহলে এটা হচ্ছে বেনজয়েল পারক্সাইডের শর্টার ভার্সন, বুঝতে পারলি? ঠিক আছে, C6H5 COO তার হোল টু বেনজয়েল পারক্সাইড, বেনজয়েল পারক্সাইড, বুঝলি? বেনজয়েল পারক্সাইড দেখেছিস। এটাকে আরও শর্টে লিখবো কীভাবে, C6H5কে আরও ছোটো করে দেবো, PH ফিনাইল রিং, তাহলে এটা আরও ছোটো কীভাবে বলতো, PHCO2, ভালো করে দেখ, PH এটা হচ্ছে ফিনাইল রিং, C6H5 মানে PH, CO মানে CO2, লিখতেই পারি ভাই CO কে CO2, তুই কখন লিখিস এরকম CHHHHH লিখিস না তো, তুই তো ওটাকে CH4 লিখিস, তার মানে কিছু চেঞ্জ হচ্ছে, একই জিনিস আছে। তাহলে দেখ PHCO2 তার হোল টু, একই জিনিসই থাকলো, দেখ বেনজয়েল পারক্সাইডই আমার আছে। তাহলে তোর কিন্তু এরর নিচে এই এতগুলোভাবে দেওয়া পসিবল, তার মধ্যে মোস্ট ফেমাস এইভাবেই দেয়, PHCO2 তার হোল টু, চিনতে পারবি? ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে বেনজয়েল পারক্সাইড, লিখেছিস? এইবারে দেখ তাহলে HBr আর পারক্সাইড, এবার দেখো তোকে যদি পরীক্ষাতে বলে অ্যান্টি মার্কনিকফ করতে বা যদি করার দরকার পড়ে, তুই সিম্পলি HBr আর পারক্সাইড লিখে ছেড়ে দিলেও হবে, তোকে বেনজয়েল পারক্সাইড না লিখলেও হবে। ধর তোকে কোশ্চেনের মধ্যে দেওয়া আছে HBr আর নিচে বেনজয়েল পারক্সাইড, তখন তুই বুঝে গেছিস ওটা অ্যান্টি মার্কনিকফের খেলা খেলবো। ধর তোকে অ্যান্টি মার্কনিকফ তোর করার দরকার হচ্ছে কোথাও কোনো কনভার্সনে, তুই HBr পারক্সাইড সিম্পলি পারক্সাইড লিখে দিলে তুই নাম্বার পেয়ে যাবি, তোকে বেনজয়েল পারক্সাইড না লিখলেও হবে। পারক্সাইড বলতে আরেকটা কার কথা মাথায় আসে বলতো, হাইড্রোজেন পারক্সাইড। হাইড্রোজেন পারক্সাইড স্ট্রাকচার কীরকম হাইড্রোজেন পারক্সাইডের, H2O2, H2O2 দেখ, H আছে দুটো, O আছে দুটো, ঠিক আছে। কিন্তু আবার দুঃখের বিষয়টা কি, তোর H2O2 মানে দেখ অক্সিজেন আছে, অক্সিজেন হচ্ছে P ব্লকের মধ্যে পড়ছে, P ব্লক তোর আগে ক্লাস 12-এর সিলেবাসে ছিল, এখন তো আর নেই। তো P ব্লক যদি থাকতো দেখতে পেতিস H2O2 হচ্ছে আমার একটা অক্সিডাইজিং এজেন্টের কাজ করতে পারে, বুঝতে পেরেছিস তো? তাহলে এই রিয়াকশানে যদি আমি H2O2 দিই, আমার গন্ডগোল হয়ে যাবে, অন্য কাউকে অক্সিডাইজ করে দেবে, তাহলে এই জন্য আমার কী হবে, এই HX কে অক্সিডাইজ করে X2 তে বানিয়ে দেবে, তাহলে ওই জন্য আমি রিয়াকশানে হাইড্রোজেন পারক্সাইড ইউজ করবো না, বুঝলি? তাহলে খাতায় লিখে রাখ, লেখ H2O2 শুড নট বি ইউজড, H2O2 শুড নট বি ইউজড, H2O2 শুড নট বি ইউজড, লিখছিস না বিশ্বান? কি মন খারাপ নাকি? H2O2 শুড নট বি ইউজড। আচ্ছা এইবারে ধর যদি এটাই বলছি, ধর তোকে যদি ধর এরোর মধ্যে HBr দিয়ে নিচে H2O2 দিয়ে দিয়েছে, তখন তুই করবি ভাই, ইউজ করবি। তোকে যদি দিয়ে দেয় তখনই তুই অ্যান্টি মার্কনিকফ হিসেবে করবি, কিন্তু অ্যাকচুয়ালি H2O2 ইউজ করা যায় না, কারণ হচ্ছে আমার এটা অক্সিডাইজিং এজেন্টের কাজ করবে, বুঝতে পারলি? ক্লিয়ার? যদি কোশ্চেনে মেনশন করে থাকে তখন তুই করবি সেই অনুযায়ী, বুঝলি তো? তাহলে চল, এটা ছিল হচ্ছে আমার মার্কনিকফ আর অ্যান্টি মার্কনিকফের গল্প, বোঝা গেছে? আচ্ছা এই যে অ্যান্টি মার্কনিকফ যেটা লিখেছিলাম, ওটার আরও কতগুলো নাম আছে, কি কি নাম আছে লিখে রাখতো, অ্যান্টি মার্কনিকফের আরও কতগুলো নাম আছে, লেখ নামগুলো, লেখ লেখ। পারক্সাইড এফেক্ট, অ্যান্টি মার্কনিকফের আর কি কি নাম আছে সেগুলো লিখছিস তুই খাতায়, কি কি লিখছিস? পারক্সাইড এফেক্ট, তারপর একটা লেখ, কি আছে বলতো নাম, খারাস এফেক্ট, ঠিক আছে, খারাস এফেক্ট। খারাসের মানে ফানে জিজ্ঞেস আমি যাই না, খারাসের মানে জানতেও চাই না, খারাস এফেক্ট, ঠিক আছে, হয়েছে? তুই দেখতে পারিস বাড়িয়ে চাইলে, উইকিপিডিয়াতে সার্চ করি পেয়ে যাবি খারাস এফেক্ট। আচ্ছা দেখ এইগুলো কি বেসিক্যালি খারাস এফেক্ট বা এই পারক্সাইড এফেক্ট বা অ্যান্টি মার্কনিকফ কেন হচ্ছে, মেকানিজম তুই চাইলে ক্লাস 11-এর বইতে দেখতে পারিস, ক্লাস 12-এ তোকে জিজ্ঞেস করবে না, মেকানিজম নিয়ে কোনো কোশ্চেন আসবে না। তোর ক্লাস 12-এ 6 থেকে 7খানা মেকানিজম আছে, সেইগুলোর মধ্যেই আসে, এইগুলো নেই তোর সিলেবাসে মেকানিজম, ঠিক আছে? এগুলো ক্লাস 11-এ ছিল, পারক্সাইড এফেক্ট বা খারাস এফেক্টের মেকানিজম, বুঝতে পারলি? তাহলে বাড়ি গিয়ে তুই ক্লাস 11-এর বই চাইলে দেখতে পারিস, ওকে, বুঝলি? ক্লিয়ার? চল তাহলে ফার্স্ট কোশ্চেন লেখ, খারাস এফেক্টের কোশ্চেন, এমনি ফার্স্ট কোশ্চেন লেখ। লেখ ফার্স্ট কোশ্চেন, এটা আঁকছিস, তারপরে CH+1CH2, এর মধ্যে দিলাম হচ্ছে ফার্স্টে HBr, প্রোডাক্ট পেলাম A, এর মধ্যে দিলাম হচ্ছে HBr
পারক্সাইড, প্রোডাক্ট পেলাম বি, এর মধ্যে দিলাম হচ্ছে HCl, প্রোডাক্ট পেলাম সি, এর মধ্যে দিলাম হচ্ছে HCl পারক্সাইড, প্রোডাক্ট পেলাম ডি। বল এবিসিডি কি হবে? দেখেছিস স্টার্টিং ম্যাটারে লিখেছিস HBr দিলাম, দেখেছিস এবিসিডি। আচ্ছা ভাব দেখি কী হবে, ফার্স্টটা বল এটা কী হবে বিশান? মাঝখানে বিয়ার লাগবে তাই তো? তাহলে পুরোটাই গেছিস খাতায়, বাকি রেখেছিস। কীভাবে করছে ও? বেসিক্যালি ও ডাবল বন্ড দেখেছে আর HBr দেখেছে, তো ডাবল বন্ড HBr মানে মার্কনিকভ স্মেল, ঠিক আছে? তাহলে মার্কনিকভ করবি, HBr মানে H প্লাস আর Br মাইনাস, Br মাইনাসটাকে কোথায় লাগাচ্ছিস? ডাবল বন্ডের সেই কার্বনে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। কোন কার্বনে নাম্বার অফ হাইড্রোজেন কম ভাই? দেখতে পাচ্ছি তাকে এই কার্বনে, তাই তো? তাহলে সেই সূত্রে হচ্ছে আমার ঠিক আছে। চল এটা হচ্ছে তাহলে আমার কি প্রোডাক্ট, বুঝতে পারলি? তাহলে সেই সূত্রে প্রোডাক্ট হচ্ছে বেসিক্যালি আমার কি, বুঝতে পারছি? এই কার্বনে আমি লাগাবো Br, এই কার্বনে লাগাবো CHBr হলো, আর পাশের কার্বনে কে লাগছে ভাই? আরেকটা হাইড্রোজেন। এই হচ্ছে আমার এ, বুঝলি? ঠিক আছে। বিটা আমার কি হবে? HBr পারক্সাইড, তার মানে খেলা যাবে ঘুরে, তাহলে জাস্ট ওটা যেটা করেছিলাম ওটা উল্টো হয়ে যাবে। তাহলে প্রোডাক্ট আমার কি হবে? এটা এখানে যাবে H, এখানে যাবে CH2Br, এই হচ্ছে আমার প্রোডাক্ট। ঠিক আছে, বোঝা গেছে? বুঝলি? সি দেখ HCl দেওয়া আছে, তো HCl মানে তো নর্মাল মার্কনিকভের খেলা, আমরা যেভাবে ওইটা করেছিলাম সেভাবেই হচ্ছে আমার সি। এটা CH3, ঠিক আছে। আচ্ছা ডিটা দেখ HCl পারক্সাইড, তার মানে HCl পারক্সাইডের কোনো এফেক্ট তো হবে না, নর্মাল HCl এর যাবে তাই হবে। তাহলে সেই সূত্রে আমার CRD সেম প্রোডাক্ট, এটা হচ্ছে আমার হলো, বুঝতে পেরেছিস? ঠিক আছে, বোঝা গেছে? এঁকেছিস তিনখানা প্রোডাক্ট হয়েছে। চল এটাকে কেটে দে, সিডিটাকে কেটে দে, একমাত্র বিটা হচ্ছে আমার এখানে অ্যান্সার। ঠিক আছে, কেটে দিয়েছিস, কেটে দিয়েছিস, কেটে দিয়ে এবার চলে যা। চল পরের পরের কোশ্চেনে আসছি। হ্যাঁ কেটে দে, কেটে দে, কেটে দিয়ে যাবো হচ্ছে পরের কোশ্চেনে। দেখেছিস এ আর সি যেটা এঁকেছিস ACD ওগুলো হবে না, শুধু বিটা হচ্ছে এখানে অ্যান্সার। মুছে দিয়েছিস ওটা, ACD কেটেছিস? আচ্ছা কেটে দেওয়া দরকার, কারণ ভুলটা জানা দরকার। ঠিক আছে, চল পরেরটাতে আসছি। পরের কোশ্চেনটা লেখ, পরের কোশ্চেন লেখ। CH3 ধর, তোর কাছে আছে এই মলিকুলটা, লেখ CH3 CH সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH2, লিখেছিস? এটা লিখেছিস? এর মধ্যে দিলাম হচ্ছে কাকে ভাই? HBr। একখানা কোশ্চেন মার্ক দিয়ে ছেড়ে দেওয়া আছে। কেন, কি হয়েছে? আবার পেছনে চলে আসবে কেন? রিজনটা জানিস? মোর স্টেবল আছে, মোর স্টেবল মোর স্টেবল কার্বন, এখানে সবচেয়ে বেশি কম হাইড্রোজেন, সেখানে তো বল কি বল, প্রোডাক্ট বল। কি হচ্ছে প্রোডাক্ট? বেসিক্যালি 3 ডিগ্রি কার্বনে লাগবে হচ্ছে ব্রোমিন, তাই তো? তুই তাহলে বলছিস হচ্ছে প্রোডাক্ট কি?
তুই বলছিস প্রোডাক্ট হবে এটা CH3 CBr, এখানে CH3 তারপর এটা CH2 তারপর এসব কেন হলো? তার কারণ হচ্ছে বেসিক্যালি এইটা হবে হচ্ছে মেন প্রোডাক্ট, এইটা হবে প্রোডাক্ট, এদিকে তাকা, এটা হবে প্রোডাক্ট। তো যদি মনে হয় সিম্পলি আমি এই ডাবল বন্ড দেখে এখানে HBr অ্যাড করে দেবো, তাহলে ওটা একটা স্টেটমেন্ট ছিল, ঠিক আছে? বাট ওই স্টেটমেন্টটা সব কিছু ক্যারি করছে না। দেখ ওই যদি স্টেটমেন্টে যাই তাহলে আমার সেই সূত্রের প্রোডাক্ট হবে কি বলতে এইটা CH3 CH3, আর এখানে লাগবে হচ্ছে ই কার্বনে ব্রোমিন, আর এটা হচ্ছে লাগবে CH3। এটা হচ্ছে নর্মাল মার্কনিক অফের স্টেটমেন্ট দিয়ে এই প্রোডাক্ট পাওয়ার কথা, কিন্তু এই প্রোডাক্টটা আমি তুই পাবো না। কোন প্রোডাক্ট পাবো? পাবো হচ্ছে ওই প্রোডাক্টটা, সিমিলারতে আগের বারে পেয়েছিলাম হচ্ছে ওই প্রোডাক্ট। তাহলে কেন পেয়েছিলাম সেটা আমি তুই দেখবো হচ্ছে বেসিক্যালি পরের ক্লাসে মার্কনিক অফ রুলের মেকানিজম দেখবো, তারপর দেখবো, ঠিক আছে? যদিও ক্লাস 11-এ পড়েছিলাম, তুই তাহলে খাতায় লিখে রাখ। পরের দিন কী দিয়ে স্টার্ট করবো? মেকানিজম অফ মার্কনিক অফ রুল লেখ, মেকানিজম অফ মার্কনিক অফ রুল। ক্লাস 11-এ তোর কোশ্চেন আসতো, মেকানিজম দিত, মার্কনিক অফ রুলের মেকানিজম, ঠিক আছে? কি বলছিস বল? তাহলে যেটা হচ্ছিল ওটাই হবে অ্যান্টি মার্কনিক, তখন ওটা অ্যান্টি মার্কনিক হবে, যেরকম হচ্ছে নর্মাল ওরকমই হবে, কারণ ওটা রেডিক্যালের থ্রুতে প্রসিড করে। তো বুঝতে পেরেছিস? আচ্ছা, বাড়ি থেকে কি দেখে আসবি পরের দিনের ক্লাসের জন্য? শোন, বাড়ি থেকে দেখে আসবি হচ্ছে ক্লাস 11-এর বই খুলবি, বই খুলে দেখবি হচ্ছে মার্কনিক অফের রুল, ঠিক আছে? মার্কনিক অফের রুল, অ্যান্টি মার্কনিক অফের মেকানিজম, ঠিক আছে? মার্কনিক অফের রুল, অ্যান্টি মার্কনিক অফের মেকানিজম, একবার জাস্ট দেখে আসবি, ওকে? তোকে পরীক্ষাতে অ্যান্টি মার্কনিক অফের মেকানিজম দেবে না, ক্লিয়ার? এটা কিন্তু তোর বাড়িতে গিয়ে ক্লাস 11-এর বই খুললে বা ইউটিউবে সার্চ করলে তুই পেয়ে যাবি, তোর ইচ্ছা তুই দেখে আসিস একটুখানি, ঠিক আছে? মার্কনিক অফের মেকানিজম দিয়ে আমি তুই পরের দিন স্টার্ট করবো, ওকে? আচ্ছা, লাস্ট এক্সামের কপি কার কার বাকি আছে দে তো, দিয়ে দে তো। এক্সাম 1, ঠিক আছে? এক্সাম 1-এর কপি কার কার ছিল আমার কাছে? শ্রীজা ফার্স্ট এক্সাম দিয়েছিলি, অর্গ্যানিকের এক্সাম ছিল, 0 পেয়েছিলি, দিয়ে তো কপিটা। স্বর্ণমিতা সেকেন্ড এক্সাম পেয়েছিল হচ্ছে 10.5। সৌনক ঈশ্বরীর ঠিক আছে? কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারিস, নইলে আজকে আর কিছু না, পরের দিন 5 মিনিট বেশি পড়বো, ঠিক আছে? আচ্ছা শোন, পরের দিনের এক্সামের সিলেবাস কি? পরের দিনের এক্সামের সিলেবাস হচ্ছে আজকে অবধি যা যা পড়লাম সেগুলো থাকবে, হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন, আর থাকবে হচ্ছে সলিউশন চ্যাপ্টার। সলিউশন থেকে যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করতে পারিস, নাহলে বাড়ি চলে যেতে পারিস, ঠিক আছে? ওকে? সোমবার হচ্ছে কি পরীক্ষা? সলিউশন আর হচ্ছে হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন, যতটা হলো আজকে, ঠিক আছে? আজকের হওয়ার উপর বেস করে আমি তোকে ওই এনসিইআরটি থেকে কতগুলো ছবি পাঠাবো। ছবি মানে কি বেসিক্যালি দেখ, এনসিইআরটির বই কার কাছে আছে বার করতে একটুখানি, এনসিইআরটির বই আছে আছে না তোর কাছে? বার কর একটু, ফার্স্ট হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিনটা, হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিনের ফার্স্ট পেজটা বার কর, ফার্স্ট বা সেকেন্ড থার্ড পেজ, দেখো ওখানে আলাদা আলাদা মলিকুলার জাস্ট ছবি আর নাম দেওয়া আছে। এটা কি পার্ট 1? পার্ট 1, তাই তো? পার্ট 1-এর মধ্যে নেই, পার্ট 2-তে আছে হচ্ছে হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন, ওকে? এখান থেকে কিন্তু তাহলে পরের দিন দেখা হচ্ছে আমাদের সোমবার। চল, আজকের কিছু নেই, টাটা। কোনটা? ওটা পরের দিন বলবো। হ্যাঁ হ্যাঁ